কিতা জানেন নে আছে ওটা আমরার সমাজের মধ্যে এখন সুদ আম হয়ে গেছে গিয়া, ঘুষ আম হয়ে গেছে গিয়া, জিনা আম হয়ে গেছে গিয়া, চুকুলগুড়ি আম হয়ে গেছে গিয়া। আমরা মসজিদের ইমাম রে বালা পাই না, আমরা মসজিদের ইমামের অফিসে পড়ে যাই গিয়া। এর কারণে আমরার সমাজের মধ্যে বদিনী বাড়তে আছে, যার কোনো সীমা নাই। ইমাম রাখছি, ইমাম খে জানিনি আমরা, ইমাম রাখছি, ইমাম কি বস্তু জানিনি আমরা। না না, শুনো মুসলমান, তিরমিজির হাদিস, তিরমিজির মধ্যে আল্লামা তিরমিজিয়ে নবীজির হাদিস বয়ান খতরা কইতরা কিতা জানেন নে? নবীজি ফরমাইছেন আল ইমামু জামিনুন ওয়াল মুক্তাদি মুতামানুন। ইমাম এটা লাগি জামিন, আমানতদার, আর মুক্তাদি হইলা গিয়া আমানত রাখনেওয়ালা। ও কিতা মুসলমান, কিতা জিনিস আমানত রাখ রায়? প্রথমে গিয়ে নামাজ আমানতের মধ্যে রাখ রায়, এরপরে আওলাদ রে আমানতের মধ্যে রাখ রায়, আর এবার হইয়া গিয়া ও ইমামর বিরুদ্ধে কথা করায়। কাল কিয়ামতের দিন যদি এই আট খাইলাইন, যদি কইন বলে এই আমার মুক্তি নাই, খাইন কিতাল লাগি নাই বলে এই আমার বিরুদ্ধে করছেন, তাইলে তোমার যেটা আমানত রাখলাই দেখানো ভাই ভাই মুসলমান বাঁচিতে পারতাই নাই। ইমাম এমন এক বস্তু, এই ইমামতির মনসব হইয়া থাকলো গিয়া জনাবে রাসূলুল্লাহর মনসব, এই ইমামতির মনসব হইয়া থাকলো গিয়া আবু বকর সিদ্দিকের মনসব, এই ইমামতির মনসব হইয়া থাকলো গিয়া উমর ফারুকের মনসব, এই ইমামতির মনসব হইয়া থাকলো গিয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মনসব, এই ইমামতির মনসব হইয়া থাকলো গিয়া হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনসব। এটা কোনো সুজা নাই, বহুত কঠিন। এই যে মিম্বর বইয়া ইমামে বয়ান দিতরা, যে মিম্বর বইয়া জনাবে রাসূলুল্লাহ বয়ান দিছেন, যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসি ছাড়া কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। ও মুসলমান হল, ও মিম্বর বইয়া ইমামে বয়ান দিতরা, নামাজ পড়াইতরা, আর বাড়িয়ে গিয়ে ইমামের মুখালফত করদায়। আপনারা রিনো আছে কিনা এটা আমি কইতে পারতাম না। আমি সমাজের মাতিয়ার, যে জায়গার মধ্যে যাইয়ার মাতিয়ার, আমরা সমাজের মধ্যে চলিয়ার দেখিয়ার। ও মুসলমান হল, ইয়াদ রাখো, ইমামর যদি কদরদানি করো না, তাইলে দিন মিটি যাইব গিয়া। দিন রাখার লাগিয়া যে বস্তুয়ে থাকলো ইমাম, এই আমানত রাখার লাগিয়া ও ইমামর মুখালফত করদায়, আর তুমি মনে করদায় আমি তো সবচেয়ে বড় মুসলমান। না না, ইয়াদ রাখো, যে জায়গার মধ্যে ইমাম সঠিক নাই, যে জায়গার মধ্যে ইমামর বিরুদ্ধে করেন, ইমাম হল রাখেন না, বা ইমামর দ্বারস্থ অন্য দ্বারা যান না, এই জায়গার মধ্যে বদ্দিনী আর বদ্দিনী। আমি আরেকটা জিনিস কইলাই আপনারা রে, আমরা তো সবে চাই কিতা আমরা আওলাদ রে কিতা বানাইতাম, বড় শিক্ষিত বানাইতাম, বড় আপনার কিতা কন্ট্রাক্টর বানাইতাম, বড় উচ্চ ধরনের আপনার ইঞ্জিনিয়ার বানাইতাম, বড় উচ্চ ধরনের মাস্টার বানাইতাম, বড় উচ্চ ধরনের আপনার প্রিন্সিপাল বানাইতাম। আমি আর কোনো মুফতি এখানে হইতো না, না যায় কইব বানাও, 100 বার বানাও। যেটা আমরা সমাজের মধ্যে মুফতির জরুরত আছে, ওলা আমরা সমাজের মধ্যে ইঞ্জিনিয়ারের জরুরত আছে, যেটা মুফতির জরুরত আছে, হুফাজে কেরামের জরুরত আছে, ওলা মাস্টারের জরুরত আছে। তবে ইয়াদ রাখিও, মা বইন হল খান খুলিয়া শুনো, যে ইঞ্জিনিয়ার ভুয়ারে বানাইবাই, যে ইঞ্জিনিয়ার ভুড়িরে বানাইবাই, যে মাস্টার ভুড়ি বানাইবাই, মাস্টার ভুয়া বানাইবাই, হ্যাঁ আরো কতটা বানাইবাই, ও ভুয়ায় কাল কিয়ামতের দিন তোমার হকে, হ্যাঁ তোমার বিরুদ্ধে হইয়া আল্লাহর আদালতের মধ্যে কেস দায়ের করব, হ্যাঁ কেস দায়ের করব। কিতা জানেন নি? কাল কিয়ামতের দিন তারে যখন আল্লাহ চাইব জাহান্নামের মধ্যে ফেলাইতো, আর তারা ডাকিব আয় 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 ও ভাই আয়, যাইব হে গিয়াল কইব আল্লাহ তোরা তো জোয়ানি দিছিলাম, আমি তোরা জোয়ান দিছিলাম, হ্যাঁ এই জোয়ানিটা খানো খাবার খাটাই আইস, তুই আমার ইবাদত করলে না কিতার লাগি জোয়ান কি হালাতের মধ্যে, হ্যাঁ নামাজ পড়লে না কিতার লাগিয়া, রোজা রাখলে না কিতার লাগিয়া, হ্যাঁ হজ করলে না কিতার লাগি মাল দিছিলাম, যাকাত দিলে না কিতার লাগি মাল দিছিলাম। হে উঠিয়া হইব কিতা জানেন নি? হে হইব আল্লাহ, ও আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি হজ করি নাই আমার কোনো দোষ নাই, আমি রোজা রাখি নাই আমার কোনো দোষ নাই, আমি নামাজ পড়ি না আমার কোনো দোষ নাই। ও আল্লাহ আমার এক মুসলমানের ঘরে জন্ম দিছলাই, আপনি দয়া করছলাই রে আল্লাহ, কিন্তু এই আমার মুসলমান মা আর আমার আব্বাই রাত ভুয়ানির লগে লগে আমার সাজাইয়া খাবাইয়া আপনার ব্যাগ ভিডির মধ্যে ফেলাইয়া ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে পাঠাইছেন। আমার মসজিদে যাইতে দিছেন না, মসজিদের দ্বারস্থ হইতে দিছেন না, মসজিদের মেসাবর দ্বারা যাইতাম পারছি না। এর কারণে আমি নামাজ কি বস্তু এটা জানি না, রোজা কি বস্তু এটা জানি না রে আল্লাহ।
আমার কোনো দোষ নাই, আপনি আমার একলা জাহান্নামের মধ্যে ফেলাইতে পারতেন না, আমার মার জাহান্নামের মধ্যে ফেলাও, আমার বাবার জাহান্নামের মধ্যে ফেলাও, আমার বড় ভাইয়ের জাহান্নামের মধ্যে ফেলাও, আমার বড় চাচার জাহান্নামের মধ্যে ফেলাও। এক এক করে গনি গনি হইব। কারণ কিটা জানো নি, সবর শক্তি আসলো তারে এখান হইয়া বলে মসজিদের মধ্যে জাগিয়া পড়, সবর শক্তি আসলো। এর কারণে আল্লাহর আদালতের মধ্যে সবরে আপনার কিটা করবো জানেননি, সবরে আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইয়া জাহান্নামের মধ্যে ফাটাইব। ও সন্তান, যে সন্তান রে আপনার তার জিন্দগি ভালো বানাইতে করিয়া তুমি কিতা করছো, রাইতে দিন বানাইছো, দিন দে রাইত বানাইছো। ও মুসলমান হল, শিক্ষিত বানাও, হারবারি বানাও, কোনো অসুবিধা নাই, কোনো মুফতি ফতোয়া দিতা নাই বলে ইটা না যায়, সবে কইবা ঠিক আছে ঠিক আছে। তবে ইয়াদ রাখো, ইসলামী নিয়ম কানুন, নমাজ রোজা হজ যাকাতের মাসলা মাসাইল শিকাও, সাইরো খলিফা খেতা চিনাও, ইসলামের ইতিহাস শিখাও, ওটা শিখাইয়া লগে আপনার বড় ডাক্তার বানাও, কোনো অসুবিধা নাই। আপনার আমার সমাজের মধ্যে, আপনার আমার সমাজের মধ্যে ইলা মুসলমানের সন্তান হল আসন, যত বড় বড় ডিগ্রিওয়ালা ডক্টর আসন, কিন্তু তারার মধ্যে দেখিয়া প্রত্যেক ইলা নাই কিছু আসন যারা এক অক্তর নমাজ ছুটে না, নমাজ ছুটে না রে মুসলমান। 5 ওয়াক্তের নামাজের পাবন্দ, রোজা আইলে রোজাও রাখে, হজ যদি ফরজ হয় তাইলে হজও করে, যাকাত ফরজ হইলে যাকাতও দেয়, সব কিছু আদায় করে। ইলা মুসলমান আছে বড় ডিগ্রিওয়ালা, আর ইলা মুসলমান আছে বড় ডিগ্রিওয়ালা, হে মেসাব কিতা বুঝে না, মসজিদ কিতা বুঝে না। ও মুসলমান, এটা ডিগ্রি দি কিতা হইতো, কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কিচ্ছু পাইতে নাই। আমি আপনারা একটা দৃষ্টান্ত দেই। আমরা ওই বরাকবিলির মধ্যে একজন মশহুর মানুষ আছেন, সবে নাম শুনছ, ডক্টর বাহারুল ইসলাম সাহেব। ডক্টর বাহারুল ইসলাম সাহেবের ওলা ডিগ্রি রে ভাই, হ্যাঁ, রাষ্ট্রসংঘের মেম্বার আছিল, মেম্বার আসলা। ও মেম্বার থাকা অবস্থায় অত বড় ডিগ্রিওয়ালা মানুষ, একদিন কিতা হইছে জানেননি, ইয়াহিয়া সাহেব ফরমাইতরা আমি প্লেনের মধ্যে সফর করি, আর থাইনত প্লেনের মধ্যে সফর খতরা। ইয়াহিয়া সাহেব কইতরা বলে আমি আমার তো উমর ডেলা ফাউরি লাইছি নিদাম বাড়িতে কিয়া, আমি খালি বেগো তুকাইয়ার ফাইয়ার না। আমার ডক্টর সাহেব জিকাইলা বলে ইয়াহিয়া সাহেব কিতা হইছে, হযরত কিতা হইছে, বলে হইছে আমি ডেলা ফাউরি আইছি তো উমর, বলে আমার বেগর মধ্যে আছে, আমার বেগর মধ্যে আছে। ডক্টর বাহারুল ইসলাম সাহেব, আমরা যদি তুকাই হল আম তো দূরের কথা, খাওয়াছর হল খাওয়াছর খাতে পাইতাম না, বুঝতে পারছিলেন। তো ডিগ্রি ওয়ালা বানাও, কোনো অসুবিধা নাই, বেজান ডিগ্রি ওয়ালা বানাও, বেজান বানাও, বেজান বানাও, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তবে দিন শিখাইয়া বানাও, সাইরো খলিফা শিখাও, খলিফা খারা ওটা চিনাও, হ্যাঁ, নমাজ শিখাইয়া বানাও, রোজা শিখাইয়া বানাও। ও আর সামনে রোজা, মুসলমানের পরিবারের মধ্যে গেলে দেখা যায় রোজারে কিরকম কুরবানি দিতে রে মুসলমান। ইয়া আল্লাহ, আল্লাহরে ডরাও। মুসলমানের সমাজের মধ্যে গেলে দেখা যায় কিলা মুসলমানে রোজারে কুরবানি দিতরা, হ্যাঁ। আর রোজা কিটা ইসলামের 5টা রুকুনের মধ্যে থেকে একটা রুকুন রোজা না নেই, একটা রুকুন হইল রোজা। 15 বছর বয়স হওয়ার লগে লগে তোমার উঠে ফরজে গেছে রোজা, যারা ছেলে আছে, হ্যাঁ। আর যারা মেয়ে আছে তা বালি কইব কোন সময়, এটার একটা মেয়াদ আছে। তবে 15 বছর যদি ভিতরে হয় না, 15 বছর ভুললেও তারা কিতাই যাব কি বালি কই যাব, তারা রোজা ফরজ। এরপরে যদি কোনো ব্যক্তি রোজা খোঁজা করে, তাহলে এই রোজা খোঁজা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে লাগবো। মার সামনে যদি রোজা ভাঙ্গে মায়ের জবাব দিতে লাগবো, বাপর সামনে ভাঙ্গিলে বাপে জবাব দিতে লাগবো। কিন্তু মুসলমানের সমাজের মধ্যে আমার মা বই নকলে তারা ইটা বাচ্চান তোর কইবা ইটা আবু খসমা, রোজা ধরলে বলে বুক ফাটি যাইব গিয়া, বুক ফুটি যাইব গিয়া, এটাই বলে বাদে খামাই করে খাবাইতে পারতাই নাই। ও আল্লাহর বন্দি হল, ও মুমিন মুসলমান হল, আল্লাহ কিটা রোজারে মুসলমানের বুক ফাটাইবার লাগি নাজিল করছেনি না, না, কোরআন শরীফের মধ্যে সাফ আল্লাহ জানাই দিতরা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। ও মুসলমান, তোমাদের উপরে শুধুমাত্র রোজা ফরজ করা হয়েছিল, কিচ্ছু নাই। তোমাদের আগে যারা উম্মত হল গুজরিয়া গেছেন হেরার উপরেও রোজা আসলো। তবে সিস্টেম হইল গিয়া আলোক, তোমাদের 1 মাস তারা রইল গিয়া, খেরোর আসলো 5 দিন, খেরোর আসলো 7 দিন, খেরোর 20 দিন ওলা আসলো। তবে রোজা আমরা উপরে একলানি না, রোজার ফজিলত শুনি যাও। রোজার ফজিলত হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর রাসূল ফরমাইতরা
as-sawmu li wa ana ajzi'u bihi বা উজ্জাউ বিহি, দুই ধরনের হাদিস আছে। নবীজি কইতরা রোজা আমার লাগিয়া আর আমি নিজে খুদ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতে, এটা হাদিসে কুদসির মধ্যে ফরমাইতরা যে রোজা হইল আমার জন্য আর আমি নিজে পরওয়ারদিগার এই রোজার বদলা দিমু। এখন প্রশ্ন হইয়া থাকবো গিয়াটা বলে বাকি খামর বদলা খেয়ে দিব, বলে বাকি খামর লাগিয়া আল্লাহ তান ওজির হল রাখিয়া তৈছেন, ফরিস্তা হল রাখিয়া তৈছেন। আপনি নাকি করলে কতটা সব লেখতা আর গুনাহ করলে কতটা গুনাহ লেখতা, সব লেখিবার লাগি আলোক রাখছেন, কিন্তু রোজার বিয়াবারে আল্লাহ কইছেন এটা আমার হাত বুঝাইতরা নি। আরো হাদিস শুনো, নবী যে ফরমাইতরা লিসাইমে ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবী যে ফরমাইতরা রোজাদারের লাগি দুইটা খুশি হইয়া থাকলো গিয়া, একটা খুশি হয়ে থাকলো তার ইফতারের সময়, আর আরেকটা খুশি হয়ে থাকলো তার প্রভুর লগে যখন মোলাকাত করব অর্থাৎ কিয়ামতের দিন। লিসাইমে ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। অত বড় বড় পুরস্কারের হাদিস হল আমরা সামনে রোজার বিয়াভারে, আর আমরা মুসলমানে রোজারে কিলা কুরবানি দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমরা দড়ি লাইতা, যারা অন্য নবীর উম্মত হলরে দর্শন আল্লাহ, তাইলে কিতা হইল নে আমরা সব নেস্তে নাবুদে গেলাম গনে। ওই এখন আমি আপনার সামনে যে আয়াত পড়িছিলাম যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এটার সাতটা কসম খায়া আল্লাহ বুঝাইলা আমরারে, বলে নফসরে পাক সাফ সুতরা কর, বান্দা কামিয়াব হইবে, আর নফসরে যদি গান্দা খরচ তাইলে নাকাম হইবে। এখন সাতটা কসম খায়া, সাতটা কসম খায়া আমরারে বুঝাইলা। এরপরেও আল্লাহ বুঝাইতরা যে এটাই হলটা মনে হয় মানতা নাই, কিছু মানবা কিছু মানতা নাই, তাইলে একটা মিসাল দিয়ে আমি বুঝাইলাই তারারে, আরো একটা মিসাল দিলাই আরো তোরা ডরাইবা মানবা। ও সূরার আখিরের মধ্যে আল্লাহ একটা মিসাল আনতরা। আগে আল্লাহ অনেক কওমরে হালাক করছে, কওমে সাবারে হালাক করছে, কওমে লুতরে হালাক করছে, কওমে আদরে হালাক করছে, ওলা খান কওমে সামুদ্রে আল্লাহ হালাক করছে। কিতাল লাগিয়া বলে এটাই আল্লাহর নাফরমানি করার লাগিয়া কওমে সামুদের বিয়াবারে। আর আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ্রে অর্থাৎ তান কওমরে গিয়া বারবার ও কথা বুঝাইছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ও আমার কওম, তোমাদের নফসরে পাক করো, সাফ করো, সুতরা করো, তাইলে কামিয়াব হইবাই, নতছ তুমি তাই নাকাম হইবাই। এটা কইছেন আমরা মানি না, এটাই কইছেন আমরা আল্লাহ মানি না। আল্লাহ বারেখে দিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই কইয়া তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়াই দিছেন। কিতার লাগি উড়াইছেন জানেন? আল্লাহ ইতারে শক্তি দিছলা, তারিখের কিতাবের মধ্যে আর এটা ওলা শক্তি আলা কওম আসলা, ওলা শক্তি আসলো ইতার কাছে। ভালো থাকি ভক্তরা নিয়া কিল মারিয়া আপনার ভক্তর ভাটাইয়া তারা ঘর বানাইতা, মাটির মধ্যে মুড়কর মারি খমরন্তে হামাই দিতে গিয়া ওলা খান শক্তি আলা কওম আসলা। আল্লাহ ইতারে ওলা শক্তি দিছিল, আর শক্তি দেওয়ার কারণে তারা শক্তির বলে, জন বলে আর বাহু বলে সব বল মিলাইয়া তারা কিতা হইছে, গুমরা হইছে। আমরা মুসলমানের মধ্যে দেখবাই কিছু মানুষ আছেন জনবল থাকার কারণে গরিব রেসে তাই, বাহুবল থাকার কারণে গরিব রেসে তাই, বুধ উপায় না যে ইগু আল্লাহর বন্দা, ইগুর হক আছে, ইগু আল্লাহর বন্দা, ইগুরে যদি আমি সেটাই তাইলে সাজা হইব। ও মুসলমান,